हाई एवरीवान आज के आबारो हाजिर हलाम आपनादेर सामने नारिकेलेर क्षीर चमचम मिष्टि निये। और ये नारिकेलेर क्षीर चमचम मिष्टि बा नारिकेलेर चमचम मिष्टि किभाबे आपनारा अति सहजे बासाय तैरी करबेन सेटाई आजके आमि आपनादेर संगे शेयार करब। और भिडियो शुरू करार आगे आपनादेर काछे छोट्ट एकटाई अनुरोध रइबे, जदि आमादेर एई भिडियोगुलो आपनादेर उपकारे आसे बा आपनादेर भालो लागे तबे अवश्यई आमादेर चैनेलटिके साबस्क्राइब करबेन एबं पाशे थाका बेल आइकने छोट्ट एकटा क्लिक करबेन। ताहले नित्य नतुन भिडियोगुलो पौঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমে আপনিই দেখতে পারবেন। সো শুরু করা যাক। প্রথমে আমি নিয়েছি গুড়। এখানে আমি খেজুর গুড় নিয়েছি এবং এই খেজুর গুড়টা আমি আগে একটু ইউজ করেছিলাম আর বাদবাকিটা এখানে আছে। এই খেজুর গুড়টাকে এখন আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিব। আমি এখানে গ্রেটার দিয়ে গ্রেট করে নিচ্ছি, তবে আপনারা চাইলে কিন্তু চাকু বা অন্য কোনো ধারালো অস্ত্র দিয়ে এই খেজুর গুড়টাকে গ্রেট করে নিতে পারেন। আমি আমার সুবিধার জন্য এই গ্রেটার দিয়েই গ্রেট করে নিচ্ছি। আর নারিকেলের ক্ষীর চমচম মিষ্টির জন্য যতটুকু গুড় বা মিষ্টি লাগবে আমি ঠিক ততটুকুই গ্রেট করে নিব এই গুড়টাকে। খেজুর গুড়টাকে গ্রেট করে নিলাম, এখানে প্রায় হাফ কাপ পরিমাণ গুড় রয়েছে। আর বাকি গুড়টাকে আমি রেখে দিলাম। এবার আমি চুলায় প্যান বসিয়ে নিলাম এবং তার মধ্যে দিয়ে দিব প্রায় হাফ কাপ পরিমাণ নারকেল। এখানে কোরানো নারকেল রয়েছে। আর এখানে আমি আস্তে একটা গোটা নারকেল নিয়েছি এবং কুড়ার পর ঠিক হাফ কাপ পরিমাণ কোরানো নারকেল হয়েছে। কোরানো নারকেলগুলো এই প্যানের মধ্যে ঢেলে দেওয়ার পর সবগুলো নারকেল আমি এখন একটু ভেজে নেব। কোরানো নারকেলগুলো হালকা ভেজে নেওয়ার পর তার মধ্যে অ্যাড করব একটা তেজপাতা ও দুটো সাদা এলাচ। সাদা এলাচ দুটাকে আমি দিলাম, তারপরে তেজপাতাটাকে একটু চিড়ে এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আবারও সবগুলো উপকরণ আমাকে ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ভাজতে ভাজতে নারকেলের মধ্যে একটা অসাধারণ গন্ধ বা সেন্ট আসবে সেই পর্যায়ে অ্যাড করব আমি হাফ কাপ পরিমাণ খেজুর গুড়। আমি সম্পূর্ণটা খেজুর গুড় এর মধ্যে দিয়ে দিব। আর যেহেতু এটা আমি চমচম মিষ্টি বা ক্ষীর চমচম মিষ্টি বানাবো তার জন্য মিষ্টির পরিমাণটা একটু বেশিই লাগে। আর আমি যতটুকু গ্রেট করে নিয়েছি তাতেই হয়ে গেছে, আমার কিন্তু আর মিষ্টি লাগেনি। তবে আপনারা চাইলে কিন্তু মিষ্টিটা কম বেশি করে নিতে পারেন, সেটা আপনাদের টেস্ট অনুযায়ী বা আপনাদের পছন্দ অনুযায়ী। এই নারকেলগুলো ভাজতে ভাজতে এক পর্যায়ে আঠালো ভাব চলে আসবে, সেই পর্যায়ে কিন্তু নামিয়ে নিতে হবে এই নারকেলগুলোকে। তারপরও আমি একটু চেক করে নিই নারকেলগুলো আঠালো ভাব এসেছে কিনা। আমি হাতের মধ্যে একটু নিলাম এবং চেক করে নিচ্ছি। এই নারকেলগুলো কিন্তু ভালোভাবে আঠালো ভাব আসেনি, সেই জন্য আমাকে এই নারকেলগুলোকে আবারও একটু ভেজে নিতে হবে। আর একটা কথা আপনাদের কাছে শেয়ার করি, এই নারকেলের মধ্যে কিন্তু আপনারা চাইলে গুঁড়া দুধ বা কনডেন্স মিল্কও ইউজ করতে পারেন, তাহলেও কিন্তু এই মিষ্টিটা খেতে অসাধারণ লাগে। আমি এখানে কোনো প্রকার দুধ ইউজ করিনি, তবে আপনারা চাইলে অনায়াসে কিন্তু দুধ ইউজ করতে পারেন বা মাওয়াটাও ইউজ করতে পারেন। আবারও আমি চেক করে নিব আর দেখব যে নারকেলটা ভালোভাবে আঠালো ভাব এসেছে কিনা। এবার কিন্তু নারকেলের মধ্যে অনেকটাই আঠালো ভাব চলে এসেছে। এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে নিব। চুলাটা বন্ধ করার পর আমাকে হাতের মধ্যে তেল ব্রাশ করে নিতে হবে। আমি হাতের মধ্যে একটু তেল ব্রাশ করে নিলাম। আর এই যে সাদা এলাচ বা তেজপাতা আছে সেগুলোকে এখন আমি তুলে ফেলে দিব। এই সাদা এলাচ ও তেজপাতাগুলো ফেলে দেওয়ার পর এবার আমাকে চমচম মিষ্টি শেপ দিতে হবে। এই কাজটা কিন্তু গরম অবস্থায় করতে হবে এবং ধৈর্য সহকারে করতে হবে। বেশি তাড়াহুড়া করে করতে যাবে না, না হলে কিন্তু হাতের মধ্যে অনেকটা আঁচ লাগবে এবং হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। তাই সময় নিয়ে এই চমচম মিষ্টিটা শেপ দিবেন। এবং এখানেই আমি চমচম মিষ্টি শেপ দেওয়ার পর এর মধ্যেই রেখে দিব। দেখলেন তো কত সহজেই চমচম মিষ্টি শেপ দেওয়া যায়। এবার আমি সার্ভ করব। একটা পিরিজের মধ্যে নারকেলের চমচম মিষ্টিগুলো নিলাম এবং সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। আবার নিয়েছি কোরানো নারকেল ডেকোরেশন করার জন্য। এই কোরানো নারকেলের মধ্যে এই মিষ্টিগুলোকে গড়িয়ে নিব। আর কিভাবে গড়িয়ে নিচ্ছি অবশ্যই আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন। সবগুলো চমচম বা নারকেলের ক্ষীর চমচম মিষ্টি গড়িয়ে নেওয়ার পর এটাকে আমি আরেকটু সাজিয়ে নিব বা ডেকোরেশন করে নিব। দেখলেন তো কত সহজেই এই নারকেলের চমচম মিষ্টি তৈরি করা যায়। আর আমি আপনাদেরকে একটু কাছ থেকে দেখাই আর একটু কেটেও দেখাই। একটা নারকেলের চমচম মিষ্টি নিলাম এবং কাঁটা চামচ দিয়ে এই নারকেলের চমচম মিষ্টিটাকে কেটে দেখাচ্ছি। কত সহজে কাটা যাচ্ছে আর কত রসালো হয়েছে এই চমচম মিষ্টিটা, আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন। যদি আমাদের এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ছোট্ট একটা ক্লিক করবেন। তাহলে নিত্য নতুন ভিডিওগুলো পৌঁছে যাবে আপনাদের নোটিফিকেশনে এবং সবার প্রথমে আপনিই দেখতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।